ঢাকার ভেতরই আপনি দেখতে পাবেন কয়েকশো বছর আগে আরবের শহর, বেদুইনদের তাঁবু, সিরাত মিউজিয়াম, যেখানে আমাদের প্রিয় নবীজির জীবনযাপন কেমন ছিল তার একটা প্রদর্শনী থাকবে। সাথে এই রমজানে ইফতার ও সেহরির জন্য সুন্দর খাবারের ব্যবস্থাও আছে। হ্যালো ভিউয়ার্স, বলছিলাম গুলশান শুটিং ক্লাবের কথা, যেখানে প্যারাগন ক্যাটারিং এবং আজোয়া ইভেন্ট মিলে গ্লোবাল রমাদান ফেস্টের আয়োজন করেছে। দুপুর 3টা থেকে রাত 3টা পর্যন্ত এই ইভেন্ট ওপেন থাকে। আমি যখন গিয়েছিলাম তখন প্রায় রাত 1টারও বেশি। মধ্যরাতে এই ইভেন্টে চলে আসাতে মনে হচ্ছিল আমি আরবের কোনো কাফেলাতে চলে এসেছি। এই রমাদানে এই ইভেন্টটাকেই পুরো ইসলামিক কালচারটাকেই তুলে ধরা হয়েছে, যে কারোরই এখানে আসলে মনে হবে কোনো অ্যারাবিক কাফেলাতে চলে এসেছে। দেখুন, এই ইভেন্টে নিচে সুন্দর করে সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছে, সাথে নিচে বসে খাওয়ারও ব্যবস্থা আছে। এই ইভেন্ট ঘুরলেই একটা কর্নারে দেখতে পাবেন সিরাত মিউজিয়াম, যেখানে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের ঘরটা কেমন ছিল তার একটা প্রদর্শনী রয়েছে। সাথে ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর ঘরটাও কেমন ছিল তারও একটা প্রদর্শনী রয়েছে। শত শত বছরের পুরনো আরবের বেদুইনদের ঘরটা কেমন ছিল তারও একটা প্রদর্শনী দেখতে পাবেন। এখানে আসলে মনে হবে আপনি আরবেই চলে এসেছেন। এই ইভেন্টে মদিনা কর্নার নামে একটা কর্নার রয়েছে। আরবের খেজুর গাছ, তাঁবু সবই রয়েছে এখানে। এই রমাদানে এসব অ্যারাবিক ব্যাপার দেখলে আপনার মনটা প্রশান্তিতেই ভরে যাবে। ঢাকায় থেকেই এই ইভেন্টে আসলে আপনি পুরো অ্যারাবিক ফিলটাই পাবেন। তারপর এখানে রয়েছে সেহরি খাওয়ার জন্য দারুণ খাবারের ব্যবস্থা। এখানকার কর্মীদেরও ব্যবহারও বেশ ভালো। এতগুলো খাবার নিয়ে বসেছি, সবই বাংলা খাবার। সেহরির জন্য আমরা নিয়েছিলাম সাদা ভাত, চিংড়ি মালাইকারি, বড় এক টুকরো কাতল মাছের কারি, সবজি, গরুর মাংস আর ঘন ডাল। তাতে ডেজার্ট হিসেবে শাহি টুকরাও ছিল। বেগুন ভাজিও নিয়েছিলাম। তো এতগুলো খাবারের প্রাইস ছিল মাত্র 1100 টাকা। ভাবা যায় এতগুলো খাবার এত কম প্রাইসে। তো ভিউয়ার্স, এই রমাদানে মধ্যরাতে ঘুরে এলাম, সুন্দর একটা ইসলামিক কালচারাল প্রোগ্রামও দেখলাম, সাথে সেহরিও খেয়ে নিলাম।